আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে যেটা শেয়ার করব সেটা হচ্ছে শীতের ভিতরে তালের বড়া বা পিঠা বলে। তো এখানে আমি পরিমাণ মতো ময়দা, আটা আর হচ্ছে নারকেল কোড়া নিয়ে নিয়েছি। আর সাথে হচ্ছে অবশ্যই তালের রস লাগবে, যেটা আমি আগেই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। তো এটা তালের সিজনেই রাখতে হয়। তো এভাবে আমি কোনো পানি দিব না, শুধুমাত্র তালের রসটা এখানে পরিমাণ মতো দিয়ে আমি মিক্সড করে নিব। তো যখন সব পরিমাণ মতো আর কি চিনিও দিতে হবে, হালকা একটু লবণ। তো সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো যখন মাখা শেষ হবে এভাবে ময়ানটা আর কি এভাবে কতক্ষণ সংরক্ষণ করে 1 ঘন্টা বা তারও বেশিও রাখা যায়, সময় যার যেমন। এভাবে খামিটা সুন্দর করে তৈরি করতে হবে। এখন এই যে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তেলটা একটু পরিমাণ মতো বেশি দিতে হবে, পরিমাণ মতো বা একটু বেশি দিলেও হবে, দিয়ে যাতে ডুবো তেলে এটা ভাজলে বেশি ভালো হয়। তো এভাবে পিঠাগুলো আস্তে আস্তে সব ছেড়ে দিতে হবে। তো পিঠার সাইজগুলো আপনারা বড় বা ছোট দিতে পারেন। তো এটাই হচ্ছে পারফেক্ট সাইজ আমার কাছে যেটা মনে হয়। তো যাই হোক, এভাবে সব পিঠাগুলো ছেড়ে দিতে হবে আস্তে আস্তে। আর এই যে যখন লাল হয়ে আসবে তখন এটা উল্টে পাল্টে দিতে হবে সুন্দর করে, যাতে পিঠাটার ভিতর আঁশটা, চুলার আঁশটাও একটু হালকা দিতে হবে, যাতে পিঠার ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে মানে কোনো কাঁচা না থাকে, সুন্দরভাবে হয়। আর এইভাবে যে পিঠাগুলো বানায় টলমলো পিঠা দেখা যাইতেছে, এগুলা ঠিক খেতেও সেরকম অনেক মজাদার। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এভাবে আস্তে আস্তে করে ভাজা হয়ে গেলে তখন নামিয়ে ফেলতে হবে। তো এভাবে পিঠাগুলো তৈরি করে খেতেও যেমন মজা, দেখতেও অনেক সুন্দর হয়। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।